নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। একেবারে এপ্রিল মাসে আমরা এসে পড়েছি, ক্রুয়েলেস্ট এপ্রিল, নিষ্ঠুরতম এপ্রিল, এবং প্রকৃতি কতটা নিষ্ঠুর হতে পারে তার ইঙ্গিত দেওয়া শুরু করে দিয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চল ইতিমধ্যেই দুদিন হয়ে গেল, রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে, এবং গতকাল তো পানাগড়ের তাপমাত্রা প্রায় 42 ছুঁই ছুঁই 41.7 ডিগ্রি সেলসিয়াস পানাগড়ের তাপমাত্রা। এবং আবহবিদরা বলছেন যে আগামী বেশ কয়েকদিন পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। মূলত 5টা জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই প্রথম মরশুমে প্রথমবার বাংলায় তাপপ্রবাহ থাবা বসাচ্ছে। পানাগড় গতকাল যা তাপমাত্রা উঠেছে, বলাই যায় যে তাপপ্রবাহের কবলে রয়েছে পশ্চিমের একটা অংশ। তাপপ্রবাহ বলতে আমরা ঠিক কী বুঝি এই জায়গাটা, যেহেতু আমরা এই শব্দটার সঙ্গে এবার রোজই প্রায় শব্দটা নিয়ে আলোচনা করতে হবে। তাপপ্রবাহ হচ্ছে এমন একটা তাপমাত্রাকে তাপপ্রবাহ বলা হয়। মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রাটা 40 ডিগ্রির ওপরে উঠতে হবে, 2 নম্বর হচ্ছে সেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হতে হবে, তবেই সেটাকে তাপপ্রবাহ গণ্য করা হয়। 39 ডিগ্রি এমনিতে সাধারণ মানুষের নিরিখে 39 আর 40-এর মধ্যে খুব একটা ফারাক হয় না অনুভূতিতে, কিন্তু আবহবিদরা যেটা বলছেন যে 40 হতে হবে এবং +5 নর্মালের থেকে 5 ডিগ্রি বেশি হতে হবে, তখনই তাপপ্রবাহ অফিসিয়ালি বলা হবে। সেই রকম সম্ভাবনাই, আশঙ্কাই বলবো, সম্ভাবনা তো নয়, পশ্চিমের 5টা জেলায় থাকবে। এবং এমন নয় যে শুধু পশ্চিমের দিকেই 40 বা 40-এর বেশি তাপমাত্রা হবে। 40-এর খুব কাছাকাছি 38-39-এও একাধিক জায়গার তাপমাত্রা গতকালই পৌঁছে গেছে, এরকমই থাকবে কলকাতা সহ লাগোয়া জেলাগুলো, দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। গতকাল সল্ট তাপমাত্রা 38.8, দমদম 38.5 ডিগ্রি, বুঝতেই পারছেন কতটা গরম। আলিপুর গতকাল প্রথম 37 ডিগ্রির ঘরে পৌঁছেছে, 37.1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থাটা থাকবে। আলিপুরের তাপমাত্রাও খুব তাড়াতাড়ি 38 ডিগ্রি বা 39 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। বুঝতেই পারছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রোদের সন্ত্রাস বলা যায়। এবং যেহেতু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি বাদলা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কোনো বৃষ্টি বাদলার সম্ভাবনা নেই, জলীয় বাষ্প আস্তে আস্তে কমছে, ফলে একদম পরিষ্কার ঝকঝকে আকাশ আর চড়া রোদ, তার সঙ্গে বাতাস শুকনো, সব মিলিয়ে একটা শুকনো গরম, ঠিক যেমনটা লুয়ের ক্ষেত্রে হয়। এই ক্ষেত্রে অবশ্য এখনও পর্যন্ত এই পুরোটাই স্থানীয় গরম, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এমনিতে এই মুহূর্তে উত্তর ভারত, দিল্লি বা রাজস্থান কোনো জায়গাতে কিন্তু সেভাবে গরম পড়েনি, বরং মধ্য ভারতে যদি পশ্চিম থেকে দেখা যায় গুজরাট, মহারাষ্ট্র, খানিকটা মধ্যপ্রদেশ, এদিকে ছত্তিশগড়, উড়িষ্যা, এই জোনটা ধরে ওপরের দিকটা উত্তরের দিকটা এখনও অনেক ঠান্ডা বলা যায়, যেহেতু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে, ফলে সেখানে অত ঠান্ডা পড়েনি। ঠিক যেমন আমাদের উত্তরবঙ্গে এখনও গরম সেভাবে নেই, এখনও পর্যন্ত উত্তরবঙ্গে গরম সেভাবে নেই। তার কারণই হচ্ছে এই পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আসামের উপর একটা এখনও ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে আগামী আরও 2-3 দিন উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলায় আগামী আরও 2-3 দিন ঝড় বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এটা বইতে পারে। মোটামুটি উত্তরবঙ্গে এখনই প্রবল গরম, তার আশঙ্কা নেই, যদিও এই যে পূর্বাভাসে যে জায়গাগুলো বললাম এর বাইরে মালদা থাকবে। মালদায় কিন্তু গরম বেশ ভালোই, মালদায় গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সঙ্গে সমান তালেই মালদার গরম, কারণ মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে খুব একটা পার্থক্য তো নেই, নামেই ওটা উত্তরের পার্ট। কিন্তু মালদাতেও কলকাতা বা এই এলাকায় যে গরম রয়েছে সেই গরমই প্রায় পড়ে গেছে, বা আরও গরম বাড়বে। অর্থাৎ খুব একটা স্বস্তির খবর নেই, দক্ষিণবঙ্গে এই গরম বাড়বে। সুতরাং খুব সাবধানে থাকবেন। শুকনো গরম সেখানে কিন্তু হিটস্ট্রোকের আশঙ্কা থাকবে। হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে যেরকম ডাক্তাররা বলেন, সঙ্গে ছাতা রাখবেন অবশ্যই, এবং পারলে যে আপনাদের বলার কিছু নেই, যারা পশ্চিমের দিকে থাকেন, এই মুখ ঢেকে রাখা, যাতে ওই রোদটা সরাসরি গায়ে না পড়ে, এবং প্রচুর পরিমাণে জল খাওয়া, এটা কিন্তু মাস্ট। আগামী কয়েকদিন বলবো না, আগামী এই এপ্রিল, মে এবং জুনে যতক্ষণ না বর্ষা আসছে ততক্ষণ আমাদের এই গরমের সঙ্গেই জুঝতে হবে। সুতরাং সাবধানে থাকবেন। বাকি আপডেট কাল সকালে। আমরাও খুঁজছি যদি কোথাও কোনো স্বস্তির খবর পাওয়া যায়।